মনোবল স্টুডেন্টস আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 5 সমান্তর প্রগতি। তো স্টুডেন্টস এটু ভিডিওর আগতে উদাহরণ নাম্বার 1 2 3 পড়িছো। আজি আমি তোমালোকক উদাহরণ নাম্বার 4 টু কৰি দিম। উদাহরণ নাম্বার 4 ত কি কই চাবা 21, 18, 15 ডট ডট এই সমান্তর প্রগতিটোৰ -81 টো কিমান সংখ্যক পদ, -81 টো কি কিমান নম্বৰ পদ মানে ইয়ান ওলাব কৈছে। এটু হল প্রথম পার্ট। দ্বিতীয় পার্টত কি কৈছে তদুপৰি ইয়াৰ কোনো এটা পদ শূন্য হ'ব নে, মানে ইয়াৰ কোনো এটা পদ শূন্য হ'ব নেকি এটো আমাক চাব কৈছে বা পৰীক্ষা কৰি আমি চাম। মানে 21, 18, 15 তাৰপিছত কিমান হ'ব 12 এনেকৈ শূন্য পদ এটা হ'ব নে নহ'ব সেইটো আমাক উলিয়াব লাগে। তাৰপিছত আমাক কি কৈছে তোমাৰ উত্তৰৰ সাপেক্ষে কাৰণ দৰ্শোৱা। এটা আমাক উত্তৰৰ সাপেক্ষে কাৰণ দৰ্শোৱাব কৈছে। তো চাবা এটা আমি তোমালোকক সমাধান কৰি দিম চাবা। তো সবাই সাথে আমি কি লিখে লিখছি যে দিয়া আছে এপিটো মানে কি এরিথমেটিক প্রোগ্রেশন সমান্তর প্রগতি। তার সাথে আমি কি লিখে লিখছি 21, 18, 15 ডট ডট কিমান আছে এটি হল কি -81। তো ইয়ার পর আমি এটি হল প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এটা কিমান নম্বর পদ এটা আমাকে উলাব লাগে, মানে ইয়ান উলিয়াব লাগে, পদর সংখ্যা উলিয়াব লাগে। সবাই সাথে আমি লিখিলাম যে a1 ইকুয়াল টু কিমান জানো আমি 21, a2 ইকুয়াল টু কিমান জানো 18, A3 is equal to কিমান জানো 15 এনেকৈ আমি উলিয়াম। এই প্ৰথম পদ আমি কিমান জানো 21, ডি আমি কিমান জানো স্টুডেন্টস পিছৰটোৰ পৰা আমি কি আগৰটো মাইনাস কৰিম, মানে দ্বিতীয় পদৰ পৰা প্ৰথম পদটো মাইনাস কৰিম চাবা। 18 minus 21 is equal to -21 এর লগত প্লাস 18 কৰিলে কিমান হ'ব -3 হ'ব। আৰু এটো থাকে আমাৰ কি -81 এটো হ'ব কি an, এটো কিমান হ'ব an মানে অন্তিম পদ কিমান আছে -81 এটা হবে কি অন্তিম পদ। তো সেটা আমরা লিখিম যে আমি জানো যে সাধারণ পদ কি জানো an is equal to a plus n minus 1 into d জানো। এটার নাম কি n এর মানটো উলিয়াম চাবা লিখি দিবা। an মানে আমি কিমান জানো -81 লিখি দিয়া is equal to a মানে আমি কিমান জানো 21 plus n minus 1 into d আমি n টো না জানো into d মানে আমি কিমান জানো -3 চোৱা ইয়াত চোৱা এটো কি আছে প্লাস এফালে কি হ'ব মাইনাস, সাইড চেঞ্জ কৰিলে কি হ'ব চিহ্নৰ পৰিৱৰ্তন হ'ব। হফালে কিমান থাকে n minus 1 into -3। তাৰপিছত আমি কিমান লিখিব পাৰো চাবা মাইনাস আৰু মাইনাস ঋণাত্মক সংখ্যা যোগ কৰিলে কিমান হ'ব ঋণাত্মক হ'ব। 1 আৰু 1 যোগ কৰিলে কিমান হ'ব 2, 2 আৰু 8 যোগ কৰিলে কিমান হ'ব 10। এটা পূরণ করে দিয়া -3 আর n পূরণ করলে কিমান হবে -3n, মাইনাস আর মাইনাস পূরণ করলে কিমান হবে প্লাস 3 আর 1 পূরণ করলে কিমান হবে 3 চাবা। আমি সাইড চেঞ্জ করে দিম চাবা -3n এটু মাইনাস আছে এফালে আহিলে কি হবে প্লাস, হফালে কিমান আছে 3 এটু মাইনাস আছে হফালে গলে কি হবে প্লাস 1 0 2 চাবা। এটা যোগ করলে কিমান হবে 2 আর 3 যোগ করলে কিমান হবে 5 0 1 3n ইজ ইকুয়াল টু কিমান পাইছো 105। তো আমাকে লাগে ইয়ান আমি কি করিম ইয়ারটো এফালে বাফালে আহে দিম, ইয়ারটো বাফালে আহে দিম, ইয়ার লগত পূর্ণ আছে সফালে গলে কি হ'ব ডিভাইড 105 ডিভাইড বাই 3। এটার আমি একটু ভাগ করিম 3 3 গুণ 9 কিমান বেশি থাকিল এক ইয়াত বহাই দিয়া 15 15 এর ভিতর 3 রে ভাগ করলে কিমান হ'ব 5। তেনেহলে n ইজ ইকুয়াল টু কিমান পাইছো 35, মানে 35 তম পদত কিমান আছে 81 টু আছে। তো লাস্টে তোমালোকে লিখে দিবা যে এ থেকে 81 পদটো 35 তম পদ, মানে 81 টু কি হ'ব 35 তম পদ। তাৰপিছত আমাক কি উলিয়াব কৈছে চাবা। তাৰপিছত আমাক কি উলিয়াব কৈছে তদুপৰি ইয়াৰ কোনো এটা পদ শূন্য হ'ব নে নহ'ব এটা আমি পৰীক্ষা কৰি চাম। তো চাবা তাৰপিছত লিখি দিবা যে আকৌ আমি a ইজ ইকুয়াল টু কিমান জানো 21, ইয়াৰটো কি ইয়াৰ n আৰু ইয়াৰ n টো কি বেলেগ আছে আমি n আমি নাজানো, আর d টু আমি কিমান জানো -3। আমাক কি কৈছে শূন্য কি শূন্য পদটো কি কিমান সংখ্যক পদ সেই শূন্যটোক আমি কি ধৰিম an, আমি কিমান ধৰিম 0, n টো কি ধৰিম 0। চাবা আমি জানো যে সাধারণ পদটো কি জানো an ইজ ইকুয়াল টু a প্লাস n minus 1 into d। তো চাবা স্টুডেন্টস কি শূন্য এই সমান্তর প্রগতিটোৰ পথ হ'ব নে নহ'ব এটা পৰীক্ষা কৰিবলৈ আমি কি কৰিম এই 0 টোক আমি an ধৰিম। তো an ইজ ইকুয়াল টু কিমান জানো 0 ইজ ইকুয়াল টু
এ মানে আমি কিমান জানো 21 প্লাস এন মানে নাজানো আমি স্টুডেন্টস এন মাইনাস 1 ইনটু ডি ডি মানে আমি কিমান জানো -3 চাবা এইটো প্লাস আছে এফালে আহিলে কি হ'ব -21 ইজ ইকুয়াল টু এটা পূরণ করে দিই -3 আর n পূরণ করলে কি হবে -3n -3 আর -1 পূরণ করলে কি হবে +3 তো চাবা ইয়াত চোৱা আমি এটা এনেকৈ লিখিম এরপর আমি এটা এনেকৈ লিখিম চাবা এটা আছে কি মাইনাস এফালে আহিলে কি হ'ব প্লাস মানে 3n হ'ব ওফালে কিমান আছে 3 এটা আছে মাইনাস ওফালে গ'লে কি হ'ব প্লাস 3 প্লাস 21 যোগ করলে কি হবে 24 3n ইজ ইকুয়াল টু আমি কিমান পাইছি 24 3 রে যদি আমি ডিভাইড করি কিমান পাও 8 3 8 গুণ 24 তাহলে n ইজ ইকুয়াল টু আমি কিমান পাইছো 8 তাহলে এই সমান্তর পরিগতিটোৰ অষ্টমতম পদটো কি হ'ব শূন্য চাবা স্টুডেন্টস তার মানে স্টুডেন্টস এই সমান্তর পরিগতিটোৰ অষ্টমতম পদটো কিমান হ'ব শূন্য তো স্টুডেন্টস এটি হ'ব কি উত্তৰ তো স্টুডেন্টস এটি হ'ব কি উত্তৰ তো স্টুডেন্টস ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল স্টুডেন্টস যদি ভিডিওটো ভাল লাগে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা আৰু তোমাৰ মতামত কমেন্ট কৰি জনাবা থ্যাংক ইউ স্টুডেন্টস